নিত্য কর্মে বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে। আমি প্রথমেই যাচ্ছি এই মানব জীবনের সদ্গুরুর প্রয়োজনীয়তা। গ্রিকের রাজধানী অ্যাথেন্সে একটি ধর্মসভায় দার্শনিক সক্রেটিস বক্তব্য দিয়ে যখন নেমে যাচ্ছেন, তিনি বলছেন, নো thyself, নিজেকে জানো। তখনই আমার এই বাংলার ছোট্ট একটি শিশু বালক মনে করতে হবে, তিনি প্রশ্ন করছেন, সমুদ্রের ওই অতল গহ্বর জানা যতটা দ্রুহ, ওই এই দিগন্ত প্রসারিত সমস্ত বিস্তীর্ণ আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জানা যতটা দ্রুহ, তার চেয়ে দ্রুহ আমার এই আত্মাকে জানা। তাহলে আপনি বলুন, এই আত্মাকে কিভাবে জানবো আমি? সেদিন দার্শনিক সক্রেটিস এই প্রশ্নের উত্তর দিতে পারেননি। প্রশ্নটির উত্তর তখন জানতে চেয়েছেন, তুমি কি জানো? আমি বলতে পারি না, তবে আমি এটুকু জেনেছি, যুগ পুরুষোত্তমকে যদি গ্রহণ করা যায়, শুধু নিজেকে কেন, এমন কোনো কিছু নেই তার জানতে বাকি থাকে। যুগ পুরুষোত্তমকে কোথায়? সেই আমেরিকার শিকাগো শহরে। আর দক্ষিণেশ্বরের দেবদেউলে বসে আছেন রামকৃষ্ণ পরমহংস দেব। এখান থেকেই তিনি শুনতে পাচ্ছেন রামকৃষ্ণের কথা। তিনি যখন সেই 1893 সালের শিকাগো শহরে বক্তব্য দিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ সম্মুখে এক ভক্ত অনেকক্ষণ ধরে বসে আছেন। একজন বলছে, আপনার সামনে বসে আছেন একজন বৃদ্ধ, তাকে কেন আপনি বলতে দিচ্ছেন না? সবাই বলছে, কই, আমরা তো কেউ দেখতে পাচ্ছি না। স্বামী বিবেকানন্দ দেখছেন, তার সামনে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব বসে আছেন। ওই ভক্ত দেখতে পেরেছেন। তাই অদ্যাবধি করে লীলা করে গোরা রয়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তাই যুগ সমস্যার সমাধানে তিনি যখন আসেন, তখন আমাদেরকে তাকে গ্রহণ করতে হয়। ওই দুর্যোধনের রাজসভার মন্ত্রী ছিল বিদুর। বিদুর কে বলা হয় ধর্ম। বিদুর সবসময় ধর্মের পক্ষে বলে বলে দুর্যোধন বলছে, আপনি আমার খান, আমার মন্ত্রী, কিন্তু আমার বিপক্ষে কেন বলেন? আপনার মন্ত্রিত্ব তো থাকার কথা নয়। সাথে সাথে কি করেছেন উনি? সাথে সাথে তার বলছে, দুর্যোধনের কথায় তিনি রাগান্বিত না হয়ে বলছে, বিদুরের জন্ম দুর্যোধনের মন্ত্রিত্ব করবার জন্য নয়। তিনি সাথে সাথে মন্ত্রিত্ব পরিত্যাগ করে মনক্ষুণ্ণে তিনি বনে চলে যান। কিছুদিন পর তিনি যখন ধ্যানস্থ হয়ে আছেন, হঠাৎ দেখছেন দূর থেকে কে যেন আসছে, শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত উদ্ধব। উদ্ধব কে দেখেই বুঝতে পেরেছে, উদ্ধব তুমি কোথা থেকে আসছো? উদ্ধব বলছে, আমি হস্তিনাপুর থেকে আসছি। হস্তিনাপুর শুনেছি ওখানে নাকি যুদ্ধ হবার কথা ছিল। যুদ্ধ কি হয়েছে না কি হয়েছে বলো, তুমি বলো। সেদিন উদ্ধব কথা বলতে পারছেন না, বলছে যুদ্ধ হয়ে বিরাট পুরুষ শূন্য হয়ে গেছে। মায়েদের হাহাকার দেখলে মন কেঁদে যায়। সেদিন বিদুর বলেছিল, মহাপণ্ডিত ওই ভীষ্মদেব, মহাপরাক্রমশালী ওই দ্রোণাচার্য, এত বড় বড় মহারথী থাকতে কেন এত রক্তক্ষয়ী সংঘর্ষ হলো? সেদিন বলেছিল, যদি আমরা এই যুগ পুরুষোত্তমকে গ্রহণ না করি, আমাদের জীবনে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ অবশ্যই আসবে। আর তাকে গ্রহণ করে আমার জীবন পথের পরিচালক হিসেবে তাকে যদি আমি বসাতে পারি, তাহলে আমার জীবন তখনই হয় ধন্য। যদি আমি তাকে বসিয়ে আমার মতো যদি পরিচালিত করি, তাহলে আমার সেই রথটি সঠিকভাবে যাবে না। তাই অর্জুনের রথের সারথি শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে বসাইছিল বলে অর্জুনের রথ সঠিক জায়গায় গিয়েছিল। আমাদের রথের সারথি যদি আমরা যুগ পুরুষোত্তমকে গ্রহণ করে তার হাতে দিয়ে দিই, আন্ডারস্ট্যান্ড মানে তার আন্ডারস্ট্যান্ড করাতে যদি আমি পারি, তখনই কিন্তু আমার সার্থকতা ফিরে আসে। আজকে এত হানাহানি কেন চারিদিকে?
যদি আমরা সঠিকভাবে তাকে মানতাম, সঠিকভাবে যদি তাকে মানতাম, আমরা মানিনে একমত আর একমতকে সহ্য করতে পারছি না। এটাই হচ্ছে আমাদের সনাতন কৃষ্টির মানুষের চরম সমস্যা। কিন্তু ঠাকুর কি বললেন? ঠাকুর বলছেন, পরের ইষ্টে নিন্দা করে হলি ইষ্ট নিষ্ঠ, নিজেরই পা ভাঙলে নিজে বুঝলে না পাপিষ্ঠ। আমরা কেন নিন্দা করব একজন আরেকজনকে? আমি মাস্টারি করি বলে আমি যদি সবাইকে বলি যে সবাই মাস্টার হতে হবে, তাহলে কি সম্ভব সেটা কখনো? যার যেটা সামর্থ্য সেই অনুযায়ী চলবে। অনেক সময় আমরা আমাদের বিপক্ষে যাদের আছে তাদের নিয়ে অনেকটা কুৎসা রটাই, অনেক কিছু খারাপ মন্তব্য করি। ঠাকুর বলছেন, কারো কিছু বলিনি যদি সংশোধনের তরে, গোপনে তা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। ওই আমার বিপক্ষে যিনি আছেন তার কাছ থেকেও কিন্তু আমি ভালো আশীর্বাদ পেতে পারি। কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখছি যেখানে দুই পক্ষ একদম যুদ্ধে সুসজ্জিত, এমন সময় কি করেছেন, একটু শঙ্করধ্বনি বাজার অপেক্ষায় আছেন। ওই কি করছেন, যুধিষ্ঠির তার সমস্ত অস্ত্র পরিত্যাগ করে তিনি বিপক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন। একই অর্জুন ভাবছে, একই দাদা কি করছে, আমাদের বিপক্ষে যাচ্ছে, এখনই যদি শঙ্করধ্বনি হয়ে থাকে তাহলে আমাদের এখনই নিধন অবশ্যম্ভাবী। সেদিন কি করেছেন যুধিষ্ঠির, তিনি আস্তে আস্তে যে পিতামহ বিশ্বদেবের কাছে, বিশ্বদেব তখনও কিন্তু অপেক্ষায় আছে, কখনো জানি ওই ঘন্টা বাজে, শত্রুকে নিধন করতে হবে। বিশ্বদেবের পদপ্রান্তে তিনি যখন এসে মাথাটি নোয়ায়ে তিনি যখন প্রণাম করেছে, বিশ্বদেবের হাত থেকে অস্ত্রটি পড়ে গিয়েছিল, সেদিন আশীর্বাদ করছে, বিজয়ী হও। দেখেছেন, বিপক্ষের শত্রুর কাছ থেকেও আশীর্বাদ পেয়েছিল তার এই ব্যবহারে। তাই ঠাকুর বলছেন, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘুষাও সবার ব্যথা। আজকে আমাদের যে দুর্দিন নয়, দুর্দিন সেদিন কৃষ্ণবিহীন দিন, সেদিন হচ্ছে আমার জীবনের দুর্দিন। আসুন আমরা তাই আমাদের জীবনে তাকে গ্রহণ করে আমার জীবনের সার্থকতা ফিরে আসুক। আমরা কোনো মত পথকে হিংসা না করে আমরা যেন সঠিক পথে চলতে পারি। আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরি, তাহলেই কিন্তু আমাদের আজকের অস্তিত্ব টিকে থাকবে। ঠাকুরের কাছে এসেছিলেন এক ভক্ত, তিনি কমিউনিস্ট করেন, আমি নামটি মনে করতে পারছি না, তিনি এইসব ধর্ম টর্ম মানেন না। ঠাকুরকে তখন বলছে, ঠাকুর এসব ধর্ম টর্ম তো আমি মানি না। তাই ঠাকুর সেদিন বলেছিল, ধর্ম যদি তুই নাইরে মানিস, অস্তিত্বকে মানিস তো। অস্তিত্বেরই পালন পোষণ ধর্ম বলে, তাতে তো অস্তিত্ব মানে আমার টিকে থাকা, বেঁচে থাকা, বাড়া। এই বাড়ার জন্য আমাকে কি করতে হবে? আমাদের কর্ম করতে হবে, আমাদের কর্তব্য কর্ম আছে, আর কিছু অবশ্যই কর্তব্য কর্ম আছে। কর্তব্য কর্ম কি? আমার পিতা আছে, মাতা আছে, তাদের সেবা শুশ্রূষা করা, তাদের ভালোবাসা। ঠাকুর তাই বাণী দিলেন, জন্মদাতা পিতা মাতা পরম শ্রদ্ধার ধন, সেবাই তারা তুষ্ট হলে ঈশ্বর তুষ্ট হন। ওই মন্দিরে